আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছি আমি আপনাদের মাঝে কিছু গাছ দেখাতে। সামনে কালকে অমাবস্যা লাগবে, তো কিছু গাছ তুলতে হবে। তো যাই হোক, গাছ দেখাই, তারপর আপনাদের মাঝে আপনারা বুঝতে পারবেন। এই যে চলে আসছি, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে বিছুটি গাছ। হাত দেওয়া যাবে না, হাত দিলে হাতে ফুটবে। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে সহদেবী গাছ। তো এই সহদেবী গাছ আর এই বিছুটি গাছ সঙ্গে আরও কিছু গাছ মানে জড়িয়ে গেছে। আমি আরও ভালো করে দেখাই। এই যে দেখেন, এই যে সহদেবী গাছ আর বিছুটি গাছ একসঙ্গে লাগা আছে। এইটা হচ্ছে বশীকরণ কাজের জন্য। কথা বুঝতে পারছেন আশা করি। তো এই গাছটা আগামীকাল তুলতে হবে। এবং এই যে দেখেন, এটা হচ্ছে শ্বেতাকন্দ, এটা হচ্ছে আফোলা শ্বেতাকন্দ। দেখেন এই যে এই গাছ কালকেও তুলতে হবে, এই শ্বেতাকন্দ। তারপর ছোট ছোট বিছুটি গাছ অনেক আছে, এই যে এই গাছ আছে দেখেন। তারপর আপনাদের মাঝে আমি দেখাবো একটা তুলসী গাছ, যে গাছটা অনেকটা মানে কি বলবো, না কালো না আর সাদাও না, মানে এর মাঝখানে আর কি, বুঝতে পারছেন। মানে এরকম তুলসী গাছ আপনারা অনেক সময় দেখতে পারবেন, আবার নাও পেতে পারেন। এই যে দেখেন, এই যে গাছটা, এই যে ফলটা কিন্তু কালো, আবার পাতাগুলা সবুজ লাল, মানে এটা কৃষ্ণ বলা হয়, কৃষ্ণ তুলসী। আর সঙ্গে আপনাদের দেখাবো এখানে এই যে কুচ গাছ আছে। যাই হোক, এখানে প্রচুর পরিমাণে বিছুটি গাছ, একটু ছোঁয়া লাগলেই শরীরে আর কি ফুলিয়ে দিবে একেবারে। এই যে দেখি, দাঁড়ান, এই যে অনেকগুলো গাছ, এই গাছগুলো মরেও গেছে। আমি দেখাই, কিছুটা কুচ ফল ধরেছে, আবার গাছ নতুন নতুন হয়েছে। এই সঙ্গেও এই যে এগুলো মরে গেছে, আবার এই যে দেখেন কুচ ফল ধরেছে, এই যে কুচ ফল, এই যে দেখেন। আশা করি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কুচ ফল। তো আরও গাছ দেখাই আপনাদের মাঝে। এটা হচ্ছে আকর গাছ, ঠিক আছে। আকর করা আবার অনেকে বলতে চায়, কিন্তু আসলে না, এটা হচ্ছে আকর গাছ। তারপর দেখাই আরও কিছু গাছ দেখাই আপনাদের মাঝে, যেগুলা কালকে আগামীকাল যারা তুলতে ইচ্ছুক তুলতে পারে, সমস্যা নাই। দাঁড়ান দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দাঁড়ান, এই যে এটা হচ্ছে, এটা কিন্তু ভেন্ডার গাছ, ঠিক আছে, আমরা ভেন্ডা গাছ বলি। এটা হচ্ছে এর এই যে ভাঙলে আঠা বেরোবে, এই যে তরল তরল দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মুখের দুর্গন্ধ দূর করতে, এমনকি এটার আরও মানে এই ডাল ভেঙে যে নিয়মিত ব্রাশ করা যায়, এই যে দেখেন, এর ব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং বিভিন্ন দাঁতের সমস্যা সমাধান হয়, ঠিক আছে। এখন আরও দেখাই, আমার পায়ে সম্ভবত বিছুটি গাছ লেগেছে। আচ্ছা দাঁড়ান, সঙ্গে থাকুন, দেখাচ্ছি, লাইনে থাকুন, আপনারা দেখতে থাকুন। আমি যে জায়গায় ভিডিওটা করছি, এটা অবশ্যই একটা কবরস্থানের জায়গা। যারা আমার মানে আমাকে চেনেন, আমার জায়গা দেখেছেন এর আগে, মানে আমাদের এই জায়গাগুলো, তারা চিনতে পারবে, নচেত কেউ পারবে না। এটা সম্পূর্ণ একটা জঙ্গল, যে কবরও আছে। দাঁড়ান, যে কবরের মধ্যে বিছুটি গাছ আছে, এখানে ঢোকা যাবে না। আমি দেখাই আপনাদের মাঝে, সঙ্গে থাকুন। এই যে কবরের বাঁশ, এই যে কবরের বাঁশ, এগুলো কিন্তু খুব একটা জরুরি জিনিস, এগুলো কালেক্ট করে রাখতে হয়। কথা বুঝতে পারছেন। এইসব জিনিস গোপন, এটা বলতে হয় না। তারপর দেখাই, অনেক কিছু আছে আরও, গাছ খুঁজতেছি। আচ্ছা, একটা গাছের সঙ্গে আর পরিচয় করাই। এই গাছটার নাম হচ্ছে কুকুরমুতা গাছ। এই যে এটা বিভিন্ন একটা গন্ধ আর কি, মানে গন্ধটা অন্যরকমের। এর পাতাগুলো ছিঁড়ে শুংলে গন্ধ বের হয়। এই যে অনেক বড় জঙ্গল, যদিও জঙ্গলটা কেটে দিয়েছে, আমি ভিতরে যেতে পারছি না। এর কারণ হচ্ছে অনেকটা সমস্যা, ভিতরে অনেক মানে কাটা কুটা আছে, পায়ে ফুটতে পারে। আর সঙ্গে বলে দিই, এই যে এটা হচ্ছে সাদা তুলসী, এই যে এটা বাবর তুলসীও বলে, এটা বাবর তুলসী আছে। আর সাদা আর লাল দুটা তুলসীর মধ্যে ওই যে একটা কৃষ্ণ তুলসী যেটা বলে, ওটাকে দেখালাম। এটা এই যে এটাকে বাবর তুলসী বলে, তুলসীর মতো কিন্তু না, এটা বাবর। কথা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি তেমন খুব একটা বেশি গাছ হয়তো পেলাম না ভিতরে না ঢুকতে পারার কারণে।
তবে আপনাকে যে মানে আপনাদেরকে যে মূল্যবান গাছগুলো দেখালাম, এগুলো পারলে আপনারা জোগাড় করে নেবেন, আপনাদের জন্য বেশ ভালো হবে। আর বিছুটি গাছের সঙ্গে যে আপাং গাছ যদি জড়িয়ে থাকে সেই গাছও কালেক্ট করতে পারেন, এবং সহদেবী গাছের সঙ্গে যদি জড়িয়ে থাকে সেটাও কালেক্ট করতে পারেন। গাছের পাতা সহ ডগা সব কিছুই কাজ করবে, শুধু আপনাদের হিসাব মতো কাজটা করতে হবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বেশ কিছু আর কথা বলবো না। আর হচ্ছে এই যে কবরের ওপর বাঁশ অনেক কালেক্ট করতে চাই, এটা হচ্ছে কবরের ওপর বাঁশ হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই গাছ যেখান থেকে কালেক্ট করতে পারেন আপনারা, মানে আপনাদের মন চাইলে। আর এটা কী যে গাছ আমি নিজেও জানি না, তাও দেখালাম। তো বিষয় হচ্ছে গাছ সম্পর্কে দেখাতে গেলে তো অনেক কিছুই দেখানো যায়। তবে যাই হোক, সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো মানে গাছের ভিডিও নিয়ে আসবো। জঙ্গলে ঢুকে এই যে দেখেন এখানে কবরস্থান, কবর বা বিভিন্ন কিছু এরকম জায়গা আপনাদের জন্য শুধু ভিডিও করতে আসছি। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে তাহলে আগামী কোনো ভিডিওতে। এই যে দেখেন অনেক কিছুই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো আর গোপন বিষয় দেখানোর ব্যাপার নাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।